হয়তো আপনারা আমার এই ভিডিওর প্রথম পর্বটা দেখছেন, যে আমি বলতেছিলাম যে এখন আপনাদের আমি যে ইসলাম ধর্মে মানুষ আমরা যে আল্লাহ বিশ্বাস করি, তো সেই আল্লাহর পরিচয় দেব। আর পরিচয়টা যারা হিন্দুরা শুনবেন, আপনাদের জানিয়ে দিলাম, আপনারা যদি এরকম কোনো ভগবানের পরিচয় জানিয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, যে আসলে আপনার ভগবানের সম্পূর্ণ পরিচয়টা কি। দেখুন, আমরা কিন্তু সূরা ইখলাসে আল্লাহ পরিচয় দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক অদ্বিতীয়। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ চিরস্থায়ী অবিনশ্বর। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম নেননি, জন্ম কাউকে দেননি, মানে আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি আর আল্লাহ কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, আল্লাহর কোনো মূর্তি মূর্তি ভাস্কর, আল্লাহ কারো কাছে মুখোমুখি নয়, আল্লাহ এক। তো সূরা ইখলাস আল্লাহ পরিচয় দেওয়া আছে, আল্লাহ কাউকে জন্ম দেননি, জন্ম নেননি, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ চিরস্থায়ী অবিনশ্বর, আল্লাহ কারো কাছে ঠেকানা। অর্থাৎ আমরা যেরকম বিভিন্ন কিছু আল্লাহ কাছে চাই থাকি, এরকম আল্লাহ কারো কাছে কিছু চাই না। আল্লাহ কোনো শরিক নেই, আল্লাহর আকাশ জমিনের মাঝখানে আল্লাহ কোনো প্রতিরূপ, আল্লাহকে দেখার কোনো মূর্তি নেই। এটা কিন্তু দেখাচ্ছে আমরা মুসলিমরা বিশ্বাস করি। তা আপনারা যারা হিন্দুরা আছেন, আপনারা যদি পরিপূর্ণ হিন্দু হয়ে থাকেন, তাহলে আপনারা হিন্দু হওয়ার পর যাক ভগবান মানেন, এই ভগবানের ব্যাখ্যা খুঁজবেন, আসলে ভগবানের পরিচয়পত্র কী। কিন্তু আপনি যদি বলেন যে আমার ভগবান দেখতে এমন এমন মূর্তি আছে, ভাস্কর আছে, তাহলে আমরা তাকে আমার আল্লাহর সাথে তুলনা করতে পারবো না, কারণ আমরা না দেখে বিশ্বাস করি। তো আপনি যদি পরিপূর্ণ হিন্দু হয়ে থাকেন, তাহলে পরিপূর্ণ জেল করবেন যে আসলে আমার ভগবানের পরিপূর্ণ পরিচয়টা কী। এই সূরা ইখলাসে যেরকম বাংলা আপনাকে বললাম, এরকম ভগবানের পরিচয় হওয়া উচিত। কিন্তু ভগবানের বাচ্চা কাচ্চা আছে, ভগবান মারা গেছে, ভগবান দুনিয়াতে আইছিল, চলে গেছে, এটি আসলে পুরোপূর্ণ ভগবান নয়। তো আপনারা যারা হিন্দুরা আছেন, আপনার খালি খুঁজবেন যে আপনাকে কে তৈরি করছে, মেন ভগবানরা কী, এটাই খুঁজবেন। বিভিন্ন দেবদেবতা খোঁজ করে কোনো লাভ নেই। আপনারা যেমন অনেক দেবদেবতা আছে, 33 কোটি 34 কোটি, আমাদেরও অনেক নবী আছে, কিন্তু আমরা নবীর পূজা করি না, আমরা ডাইরেক্ট আল্লাহর ইবাদত করি। তো আপনিও যদি পরিপূর্ণ হিন্দু হয়ে থাকেন, আপনার উচিত আপনার সৃষ্টি রবের পূজা করা, অর্থাৎ তার ইবাদত করা। কিন্তু বিভিন্ন জায়গার পূজা, এটা আসলে আপনার এই বেদেই উল্লেখ আছে, এটা নিষেধ। তো আপনারা নিষেধ মানতেছেন না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আপনারা চাইলেই নিজের জ্ঞান খাটা পরীক্ষা করতে পারেন, যে ভগবানের পরিচয়টা কী, আল্লাহর পরিচয়টা কী, এটা আপনার পরীক্ষা করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।